নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পটলের একদম একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে 4 থেকে 5টা বড় সাইজের পটল নিচ্ছি, আর একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো মিডিয়াম সাইজের, একটা রসুন নিচ্ছি। এখানে আমি পটলগুলো খুব ভালো করে ছুরি দিয়ে আঁচড়ে 2 মাথা কেটে নেব। পেঁয়াজটা রসুনটা ছাড়িয়ে ভালো করে কেটে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ছুরি দিয়ে ভালো করে আঁচড়ে নেওয়ার পরে একটু সর্ষের তেল মাখিয়ে আমি একটা স্টিলের শিকের মধ্যে ভরে নেব। আপনাদের সেটা না থাকে আপনারা ছুরির মধ্যে গেঁথেও পুরাতে পারেন। এবারে আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে একটা জাল বসিয়ে দেবো, রুটি ছ্যাঁকনার যে জালগুলো আছে তার উপরে টমেটো আর পটলটা বেশ ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে পুড়িয়ে ওদিকে ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে 4-5টা শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নেব, যেন পোড়ে না। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে শুকনো লঙ্কা দেবেন। তুলে নেওয়া হয়ে গেলে এইবারে আমি হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে রসুন ছাড়িয়ে রেখেছি, আর পেঁয়াজটা একটু বড় করে কাটবেন যাতে গলে না যায়। খুব সুন্দর করে লাল করে ভেজে তুলে নেবেন। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার। এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। আর পেঁয়াজটা তুলে নেওয়ার আগে 2-3টে কাঁচা লঙ্কা দেবেন। আগেই বলেছি যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন। ঝালটা যদি কম খান তাহলে ঝালটা কম দেবেন। এবারে ভাজা হয়ে গেছে, আমি এবারে সবগুলো তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিলে তাহলে ওর সেন্টটা খুব ভালো আসে। তুলে নিলাম। দারুণ রেসিপি, একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। মানে এই পদ থাকলে আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো। আমি একদম সত্যি গ্যারেন্টি দিয়ে বলছি, দারুণ খেতে হয়। এবার দিকে পটল আর এদিকে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বাটিতে জল নিয়ে পটলের খোসাগুলো আস্তে আস্তে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, জল দিয়ে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নেওয়ার পরে এবার একটা ছুরির সাহায্যে আমি পটলগুলো সব মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন, কেটে নিয়ে এবার মিক্সির বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা ছিল সব একসাথে দিয়ে এবারে আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সব দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন। এইভাবে আপনারাও পেস্ট করে নেবেন। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। গ্যাস ধরিয়ে তাতে কড়াই বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু বেশি দেবেন যাতে সেন্টটা খুব ভালো হয় খেতে। এবারে আপনি যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি 5 থেকে 10 মিনিট কষাবো। আর তার আগে আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ খেতে হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দুর্দান্ত একটা রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন।